আমি মালতী। আমার জন্ম 1981 সালের শেষের দিকে। আমরা 4 ভাই বোন। 4 ভাই বোনের মধ্যে আমি বড় মেয়ে, আর বাকি 3টে ভাই আছে, তারা আমার ছোট। পরিবারের বড় মেয়ে ও একমাত্র মেয়ে হওয়াতে বাবা আমাকে একটু বেশি আদর করত। বাবা আমাকে আদর করে মিনু বলে ডাকত। আমার বাবা সেই সময় ফলের ব্যবসা করত। আমাদের আর্থিক অবস্থা মধ্যবিত্ত, মোটামুটি খেয়ে পড়ে ভালোই দিন যাপন করি আমরা। আমার বয়স যখন 14 থেকে 15-তে পা দিল, আমার মা আমার বিয়ে দিতে চাইল। আমার বাবা তখন বলল, দেখো মিনুর মা, মেয়ে আমার ছোট, এত তাড়াতাড়ি আমি মেয়ের বিয়ে দিব না। আমার মা তখন রেগে গিয়ে বলল, আপনি কি জানেন মালতীর বাবা, মেয়ে আমার সবার চোখে লাগছে, আর রাখা যাবে না, পাড়ার মানুষে খারাপ বলবে। আপনি ঘটকের সাথে কথা বলেন, আমি এইবার মালতীর বিয়ে দিবই। বাবা যখন মন খারাপ করে চলে যায়, কারণ বাবার কাছে আমি ছোট সেই 5 বছরের আদরের মিনু। গ্রামের মানুষের কাছে 15 বছর মানে তখনকার সময় অনেক বড় হয়ে গেছে। গ্রামের মানুষও পাড়া প্রতিবেশীরা অনেক নিন্দা করে। আমার বাবা রাতে আমাকে কাছে ডেকে আমাকে বলছে, মা মিনু, তুই কি আমাকে ছেড়ে থাকতে পারবি? আমি বলি, কেন বাবা, এই কথা বলছো কেন? আমার কি হয়েছে? আমি তো তোমার সাথেই আছি, থাকবো। বাবা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। আমি তখন বলি, কি হয়েছে বাবা, তোমার বলো দেখি। মা তখন বলে, মারে, আমরা তোমার বিয়ে দিতে চাই। বিয়ের কথা শুনে আমি কাঁদতে শুরু করে বললাম, মারে, আমি এখন বিয়ে করব না। মা এইটা শুনে আমাকে একটা ধমক দিয়ে বলে, মেয়ে হয়ে জন্ম হয়েছে, বিয়ে তো করতেই হবে, সারা জীবন বাপের বাড়ি থাকতে পারবে? আমি বিয়ে করব না বলে অনেক কান্না করেছি, কিন্তু শেষ রক্ষা হয়নি। মায়ের কথা শুনে বাবা আমার 1 সপ্তাহের মাঝে বিয়ে ঠিক করে ফেলে পাশের গ্রামের একটা শিক্ষিত ছেলের সঙ্গে। ছেলেটা গ্রামের ডাক্তার। সেই সময় গ্রামে একজন শিক্ষিত ডাক্তারের অনেক নাম ডাক। তো বাবার বড় আদরের মেয়ে হওয়া সেই সময় অনেক বড় আকদ করেই আমার বিয়ে হয়। আমার জামাইকে সেই সময় একটা বাইসাইকেল, ঘড়ি ও ঘরের অনেক কিছু দেয়া হয়। তখনকার সময় এইটা অনেক কিছু। সবাই বলা বলি করে মিনুর ভাগ্য অনেক ভালো, এত শিক্ষিত ও সুন্দর জামাই পেয়েছে। বিয়ের শেষে যখন আমার বাবাকে কন্যাদান করতে বলা হলো, তখন বাবা আমার হাত আমার জামাইয়ের হাতে তুলে দেয়। তখনও আমি আমার জামাইকে চোখে দেখিনি, কিন্তু উনি আমাকে দেখেছে মেয়ে দেখানোর দিনে। আর আজও কিন্তু আমি লজ্জায় এখনও ওনাকে দেখিনি। আমার বাবা কন্যাদান করার সময় অনেক কান্না করে আর বলে, বাবা তুমি আমার মেয়েকে দেখে রেখো, ওকে কখনো কষ্ট দিও না, ও আমার অনেক আদরের মেয়ে। আমার জামাই বাবাকে কথা দেয় যে জীবনে আমাকে কোনো কষ্ট দিবে না, সারা জীবন আমাকে আগলে রাখবে। আমার বিয়ের কার্যকলাপ শেষ করে শ্বশুর বাড়িতে গেলাম। আমি সেখানে গিয়ে ইতিমধ্যে অবাক হয়ে যাই। ও মা, কত বড় বাড়ি, কত সুন্দর করে সাজানো হয়েছে। মনে মনে নিজেকে সত্যি খুব ভাগ্যবতী মনে হচ্ছিল। আমি দরজায় যেতেই আমার শাশুড়ি, ননদ, যা সহ অনেকেই এলো আমাকে বরণ করতে। আমি তখন তাদের কাউকেই চিনতাম না, যেহেতু আমাকে কারোর সাথে পরিচয় করানো হয়েছিল না। বাট আমার শাশুড়ি এসে যখন আমাকে মিষ্টি মুখ করিয়ে তার গলার স্বর্ণের চেইন পরিয়ে দিল, তখন আমি বুঝতে পারলাম এটাই আমার দ্বিতীয় মা। আমি আমার শাশুড়িকে সালাম করলাম। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক দোয়া করলেন, আমি যেন স্বামী সোহাগিনী হই। আমার জামাইও তার মাকে সালাম করলো, তাকেও অনেক কল্যাণকর দোয়াতে ভরিয়ে দিল আমার শাশুড়ি মা। এর মধ্যে হঠাৎ আমার জামাই বলে উঠল, তোমার বৌমা অনেক ক্লান্ত, ওর উপর অনেক ধকল গেছে, যা রীতিনীতি আছে তাড়াতাড়ি শেষ করো। এই কথা শুনে আমার শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমার যা বলেও দিল, বারে বউ, ঘরে আসতে না আসতে বউয়ের গোলাম হয়ে গেলি। এইসব শুনে আমি অনেক লজ্জা পাচ্ছিলাম, কারণ সবাই খুব হাসি খুশি করছিল আমাদের নিয়ে। শাশুড়ি মা তখন বলল, আখি, তোদের যা রীতিনীতি আছে তাড়াতাড়ি পালন কর, ওরা অনেক ক্লান্ত। ও আখি আমার ননদ হয়। আমাদের সকল রীতিনীতি পালন করতে করতে রাত 1টা বেজে যায়। অতঃপর আমাদের বাসর ঘরে দেওয়া হয়, আমাকে বসে রেখে সবাই চলে যায়। আমার জামাইও কোথায় যেন যায়। আমি একা বসেছিলাম প্রায় 1 ঘন্টার মতো।
1 ঘন্টা পর উনি রুমে প্রবেশ করে তারপর দরজাটা লাগিয়ে দেয়। অনেক জোরে, আমি খুব ভয় পেয়ে যাই। উনি রুমে প্রবেশ করেই আমাকে 1 গ্লাস দুধ দিয়ে বলে, খেয়ে নাও, ভালো লাগবে, তোমার উপর অনেক ধকল গেছে। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া করছিলাম যে আল্লাহ, একটা মানুষ প্রথম দিন থেকে আমার প্রতি এত যত্ন, আমি যেন তার মান রাখতে পারি। আমি ওনার পায়ে সালাম করলাম। তখন উনি আমাকে দোয়া করে বলল আমি যেন চিরসুখী হই। তখনও প্রথম আমি ওনার চেহারা দেখি, মাশআল্লাহ, এ যেন জান্নাতের হুর। আমি প্রথম দেখাতে উনার প্রেমে পড়ে যাই। উনার নাম আহাত। উনি আমাকে বলল, তোমার নাম যেন কি? আমি বললাম, মালতী। তোমার বাবা তোমাকে মিনু বলে ডাকে, তাই না? আমি বললাম, আপনি কি করে জানলেন? তিনি বলল, তুমি আমার জীবন সাথী, অনেক কথাই জানা জরুরি তোমার ব্যাপারে। উনি বললেন, আমি তোমাকে মিনু বলেই ডাকবো, তোমার কোনো আপত্তি নেই তো? আমি বললাম, না, আমার প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দ সব কিছু জানল। আমাকে বলে, মিনু, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমাকে স্পর্শ করতে পারি? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। সে আমাকে পরম আদর যত্নে তার বুকে ঠাঁই দিল। আমিও তার ভালোবাসায় আবদ্ধ হলাম। সে আমাকে, আমিও তাহার মাঝে ডুবে দিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ফজরের নামাজ ও সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে শুকরিয়া করলাম আহাতের মতো এমন স্বামী পাওয়ার জন্য। নামাজ পড়ে আমি আমার শাশুড়ি ও শ্বশুরকে সালাম করলাম। ওনারা আমাকে দেখে অনেক খুশিও হলেন। এর মধ্যে আমার যা বলে উঠল, ও মা, এত তাড়াতাড়ি উঠলে কেন? আর একটু ঘুমাতে। ওনার কথা শুনে আমি খুব লজ্জা পেয়ে যাই, কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল। আমি আমার যাকে বলি, আপা, আমাকে বলুন কি কাজ করতে হবে। আমার শাশুড়ি মা বলে, আজ তোমার বউ ভাত, কিছু করতে হবে না, সুন্দর করে সেজে গোজে বসে থাকো। আমি নাছোড় বান্দা। আমি বললাম, না মা, আমি কাজ করবই। আমার যা তখন বলে, আচ্ছা, তুমি যখন কাজ করবেই আমার সাথে এসো, বলে আমাকে রান্নাঘরে নিয়ে যায়। আমাকে বলে, মালতী, তুমি লুচি ভাজতে পারো? আমি বলি, কখনো ভাজিনি আপা, আপনি শিখিয়ে দেন। উনি বলে, ঠিক আছে। আমার যা লুচিগুলো বেলে কয়েকটা ভেজে আমাকে দেখিয়ে দিল। আমি সেই অনুসারে ভাজতে শুরু করি অনেকগুলো লুচি। আমার খুব কষ্ট হচ্ছিল ভাজতে। বাবা মার আদরের মেয়ে, কখনো কিছু করিনি, আবার ভালোও লাগছিল। শ্বশুরবাড়িতে প্রথম কাজ। এর মধ্যে আহাত ঘুম থেকে ওঠে আমাকে খুঁজতে শুরু করে। না পেয়ে অনেক রেগে যায়। উনি ফ্রেশ হয়ে মাকে বলে, মা, মিনু কোথায়? মা বলে, বড় বৌমা মালতীকে রান্নাঘরে নিয়ে গেছে। এইটা শুনে উনি অনেক রেগে যেয়ে বললেন, এইটা কি করছো তোমরা? ওকে নিষেধ করতে পারলে না মা? মিনু কি এইসব কখনো করেছে? মা বলে, আহাত, আমি নিষেধ করেছি, ও শোনেনি, এতে আমাদের কি দোষ? আহাত দৌড়ে রান্নাঘরে এসে বলে, মিনু, তুমি ঠিক আছো? আমি বলি, আপনি কেন এখানে এসেছেন? আমি লুচিটা ভেজেই যাচ্ছি। উনি তখন খুব রেগে বলে, তোমার লুচি না ভাজলেও চলবে, বলে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে চলে আসে। আমার যা এইসব দেখে খুব রাগ করে। উনি আমাকে রুমে নিয়ে এসে ইচ্ছে মতো বকে আর বলে, মিনু, তুমি কখনো এইসব করেছো? যদি তোমার কোনো ক্ষতি হতো লুচি ভাজতে গিয়ে, হাতে যদি তেল ছিটকে পড়তো, কি হতো বলো তো? আমি বলি, বারে, আমার বুঝি শিখতে হবে না? হবে না, পরে অনেক সময় পাবে, বলে আমার হাতেও কপালে চুমু এঁকে দেয়। বলে, তুমি এখন সুন্দর করে সেজে গোজে বসে থাকবে রুমে, তোমার বাড়ি থেকে লোক আসবে। আমি ওনার কথা মতো বাসন্তী রঙের একটা সুন্দর শাড়ি পরে হালকা গহনা ও সাথে টিপ দিয়ে পরে নিই। উনি দেখে অনেক খুশি হয়, বলে, মিনু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি খুব লজ্জা পেয়ে যাই। ওনার কথায় বলি, আপনি এখন বাহিরে যান, বাহিরে অনেক মানুষ, এইভাবে সবসময় আমার কাছে থাকলে লোকে কি বলবে? উনি বলেন, তুমি শুধু আমার বউ, লোকে কে কি বললো আমার ভাবার সময় নাই। তারপর উনি বাহিরে বের হয়ে যান। ওনার বন্ধুরা ডাকছে কী যেন কারণে। এর মধ্যে আমার বাবার বাড়ি থেকে সবাই আসে। আমাকে দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আমার কপালে এত সুখ দেখে আমার বাবা বলে, মা রে, তোর কপালে সুখ যেন উপচে উপচে পড়ছে।
আমি মরেও শান্তি পাবো। বাবার কথা শুনে আমি কান্না করে দেই, বাবাকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে আমার বউ ভাতের সব অনুষ্ঠান শেষ হয়ে যায়। বাবার বাড়িতে 2 দিন আমি আহাত সহ ভাইয়েরা থাকি। 2 দিন পর আবার শ্বশুর বাড়িতে আসি। শ্বশুরবাড়ির স্বামীর পরম আদরে 1 মাস পার করি। আমার শ্বশুর শাশুড়িও আমাকে অনেক ভালোবাসে। সত্যি যেন আমি স্বামী সোহাগিনী। আহাত আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমিও ওনাকে ছাড়া কিছু বুঝতাম না। এইসব দেখে আমার যা সহ অনেকে মনে মনে হিংসে করত, কিন্তু আহাতের ভয়ে কেউ কিচ্ছু বলার সাহস পেত না, কারণ উনি আমাকে চোখে হারাতো। আমার বিয়ের 3 মাস পরে আমি হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। আহাত নিজেই ডাক্তার, তারপরে খুব চিন্তা ও অস্থির হয়ে পড়ে। আমার জন্য পরে সকল টেস্ট করে জানতে পারে আমি মা হতে যাচ্ছি। আহাত খুশিতে আত্মহারা হয়ে যায়, আমাকে কোলে নিয়ে নাচতে শুরু করে। আমি বলি, আমাকে কোল থেকে নামিয়ে দাও, আমি তো পড়ে যাব। উনি তখন আমাকে খাটে শুইয়ে দিয়ে বলে, মিনু, আমি বাবা হতে যাচ্ছি, এর থেকে খুশির কি হতে পারে বলো? তুমি আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহার দিতে যাচ্ছ, এর থেকে দামি উপহার কি হতে পারে? বলে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। আমাকে উনি বলে, মিনু, তুমি কি চাও বলো, আজ তুমি যা চাও তাই তোমাকে দিব। আমি বলি, দেখেন, আপনি আমার কাছে সবচেয়ে দামি উপহার সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে, আমার আর কিছুই চাওয়ার নেই। না মিনু, বলো কি চাও? অনেক করে বলেছিল। আমি বলি, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন এত করে, আমি চাই গ্রামের অসহায় দরিদ্র মানুষদের একবেলা খাওয়াতে। উনি বলেন, আমি জানতাম মিনু তুমি এমনই কিছু বলবে। ঠিক আছে, সামনে শুক্রবারে গ্রামের সবাইকে খাওয়াবো, শুধু অসহায় নয়, আমার শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাই অনেক খুশি হয় আমি মা হওয়ার খবরে। তথাকথিত শুক্রবারে গ্রামের সবাইকে গরু খাসি কেটে অনেক বড় আকত করে সবাইকে খাওয়াই। সেদিন রাতের বেলায় ঘুমিয়ে আমি একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠি। আহাতকে জড়িয়ে ধরে অনেক কান্না করি আর বলি, প্লিজ আহাত, আমাকে ছেড়ে যেও না। চোখ বন্ধ করে শুধু প্রলাপ করে যাচ্ছিলাম। উনি আমাকে বলে, মিনু, তুমি এমন করছো কেন, কি হয়েছে বলো? আমি বলি, আহাত, আমি স্বপ্নে দেখেছি কেউ আমাকে বলছে তোমাকে নাকি আমি ধরে রাখতে পারবো না, সে নাকি তোমাকে নিয়ে যাবে। উনি বলে, ধুর পাগলি, স্বপ্ন তো স্বপ্নই হয়, আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, বলে আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আমি ওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে আমি গর্ভবতী হওয়ার 5 মাসের সময় হঠাৎ আমার পেটে খুব ব্যথা করে। আহা তো বাড়ি ছিল না। আমি মাকে বলি, মা, আমার পেট খুব ব্যথা করছে। মা বলে, এই সময় একটু একটু এমন হয়, তুমি বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। না, দিন বেড়েই যাচ্ছে, আমি অসুস্থ হয়ে যাই অনেক বেশি। আমার শাশুড়ি খুব চিন্তায় পড়ে যায়, আর আহাতকে খবর দেওয়া যাচ্ছে না, কারণ সেই সময় এমন ফোন ঘরে ঘরে ছিল না। বিকেলে আহাত আসলে সব শুনে দেখে বলে, আমি কিছু ওষুধ দিচ্ছি, তুমি খেয়ে দেখো, যদি 1 ঘন্টার মধ্যে ব্যথা না কমে আমি তোমাকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব বিকেলেই। আমার শাশুড়ি বলে, ও আহাত, তুই তো ডাক্তার, ভালো করে দেখ, এমন কি হলো যে এখনই ডাক্তারের কাছে নিতে হবে? তখন উনি রেগে বলে, মা, আমি ডাক্তার, তুমি নও। আমার শাশুড়ি কিছুটা রাগ করে ঘরে যায়। আমার ব্যথা কমেই না, বেড়েই যাচ্ছে। উনি আমাকে বলে, আর না মিনু, রেডি হও, আমি তোমাকে নিয়ে শহরেই যাব। ওনার কথা মতো আমি রেডি হয়ে বের হলাম ডাক্তারের কাছে যাবার জন্যে। প্রায় 2 ঘন্টার মতো লাগছে শহরে যেতে। সেখানে যাওয়ার পরে আমরা একটা মহিলা ডাক্তারের কাছে গেলাম। উনি আমাকে দেখে সব বিস্তারিত শুনে কিছু টেস্ট দিল। উনাদের ওইখানে সেইগুলো টেস্টের ব্যবস্থা ছিল না, তাই বলল সামনে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে টেস্টগুলো করাতে। আহাত তখন সেখানে গেল টেস্ট করাতে। টেস্টগুলো করাতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। এসে মহিলা ডাক্তারকে রিপোর্টগুলো দিতেই বলল, রোগী এখনও বাচ্চার কিছু হয়নি, বাট খুব সাবধানে থাকতে হবে, কারণ আমাদের যমজ বাচ্চা হবে। আমার পানি শূন্যতা পেটে, তাই সমস্যাগুলো হচ্ছে। তিনি আমাকে অনেকগুলো ওষুধ লিখে দেয় আর কিনতে বলে, আজ কি
উনি সব শুনে খুব চিন্তা করছিল। আমার জন্য আরও বলছিল, মিনু তোমার কিছু হবে না, দেখো তুমি। তারপর তিনি ওষুধগুলো কিনতে একটা বড় ওষুধের দোকানে যান, রাস্তার অপর পাশে, আর আমাকে দাঁড়াতে বলেন। আমি দাঁড়িয়েই ছিলাম। উনি যখনই রাস্তায় পার হতে লাগলো তখনই অনেক বড় একটা ট্রাক এসে ওনাকে ধাক্কা দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি আহাত বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যাই। আমার কোনো হুঁশ থাকে না। আমি সেন্সলেস হওয়ার 1 ঘন্টা পরে আমার সেন্স ফেরে। আমার সেন্স ফেরার পর দেখি আমার চারিপাশে অনেক লোকজন, সবাই আমাকে দেখছে আর এক একজনকে এক এক প্রশ্ন করছে। আমি শুধু কান্না করছি জোরে জোরে আর আহাত আহাত বলে চিৎকার করছি। এর মধ্যে একজন বলে উঠল, একটু আগে রাস্তা পার হতে গিয়ে যে লোকটা অ্যাক্সিডেন্ট করেছে উনি কি আপনার স্বামী? আমি বললাম হ্যাঁ। উনি এখন কোথায়? দয়া করে আমাকে নিয়ে চলেন। কান্নারত অবস্থায় বলছিলাম। লোকটা আমাকে বলল, উনি সরকারি মেডিকেলে ইমার্জেন্সিতে আছেন, আপনি এক্ষুনি চলেন। আমি সেখানে যাওয়ার পর ওনাকে দেখে উন্মাদ পাগলের মতো আচরণ করি। সেখানকার নার্স ও লোকেরা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে উনি কে হয় আপনার? আমি বলি উনি আমার স্বামী। তখন একজন নার্স বলল, আপনি রোগীর কে হন? অবস্থা ভালো না, মাথায় খুব আঘাত পাইছে, অতি শীঘ্রই ওনার অপারেশন প্রয়োজন, তার জন্য আপনাকে বন্ড সই করতে হবে। আমি আগে কিছু না ভেবে তাড়াতাড়ি বন্ড পেপারে সই করি। ওনাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। আমি একা একা বাহিরে বসে পাগলের মতো আচরণ করছিলাম। বাড়িতে কোনো সংবাদ পাঠাতে পারছিলাম না, কারণ তখন ফোন হাতে ছিল না, আর এইখানে আমার পরিচিত কেউ ছিলই না। আমি ওই লোকটাকে বললাম যে আমি এইখানে এসেছিলাম আমার স্বামীর সাথে। আমি আপনার ধর্মের বোন, আমার এখানে কেউ নেই, দয়া করে আমার বাড়িতে একটু গিয়ে সংবাদ দিবেন আমাদের এই অবস্থা। উনি আমার কান্না দেখে বলল, আচ্ছা আপনার পুরো ঠিকানা বলুন। আমি আমার পুরো ঠিকানা বললাম। উনি আমার শ্বশুর বাড়িতে গেল। আমি সারা রাত মেডিকেলের বারান্দায় বসে থেকে অঝরে কেঁদেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। ডাক্তার অপারেশন রুম থেকে জানায় ইমার্জেন্সি রক্ত লাগবে 4 ব্যাগ। উনাদের কাছে 2 ব্যাগ ম্যানেজ হবে, বাকিটা পারবে না। আমি বাকি 2 ব্যাগের দায়িত্ব দেই। একদিকে আমার পাশে কেউ নেই, কোথায় যাব কি করব বুঝতেছি না। এর মধ্যে কোথাও রক্ত পাচ্ছিলাম না। আমার উপর দিয়ে কি যে ঝড় গেছে আপনাদের বোঝাতে পারবো না। শেষে বলি আমি রক্ত দিব। তখন আমার রক্ত পরীক্ষা করা হয় আর ওনার সাথে ভাগ্যক্রমে মিলেও যায়। আমি ওনাকে রক্ত দিলাম। ওনার অপারেশন করা হয় 6 ঘন্টার মতো। 6 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে বলে আল্লাহর কাছে দোয়া করতে, যেন উনি আমার কাছে ফিরে আসে। ওনার সেন্স কখন ফিরবে জানতে চাইলে বলে আমরা সঠিক বলতে পারবো না, আল্লাহকে ডাকো। এভাবে সারা রাত কাটলো। পরদিন সকাল 10টায় আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যা সহ সবাই আসে। আমার যা এসেই বলে, অলক্ষী স্বামীকে খেতে তো সময় নিলে না। আমার শাশুড়ি আমাকে তার সামনে থেকে দূর হয়ে যেতে বলে কান্নারতভাবে। তাদের ধারণা আমি আমার স্বামীকে মেরেছি। আমার জন্যই আজ আহাতের এই অবস্থা। ওরা সবাই আমাকে অনেক বাজেভাবে আঘাত করছিল। একে তো আমার শরীরের এই অবস্থা, তার উপর কাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই। শারীরিক মানসিকভাবে শরীর লোড নিচ্ছিল না। আমি আবার হোশ হারিয়ে ফেলি। ডাক্তার নার্স এসে আমার শ্বশুরবাড়ির লোকেদের অনেক অপমান করে ও গালি দেয়। বলে আপনারা জানেন উনি কাল থেকে কত সংগ্রাম করছে একা একা, আর উনি গর্ভবতী অবস্থায় নিজে রিস্ক নিয়ে রক্ত দিয়েছে বাচ্চা, আর ওনার তার সাথে এমন আচরণ করা উচিত আপনাদের? আমাকে মেডিকেলে ভর্তি করা হয়, কারণ আমার কোনো হুঁশ আসে না আর শরীর অনেক খারাপ হয়ে যায়। সারাদিন আমাকে স্যালাইন দেয়া হয়, সারাদিন যায়, আহাতের কোনো সেন্স আসে না। আমারও অবস্থা খারাপ। আমাকে কোনো কান্না চিন্তা করতে নিষেধ করে, সারাদিন স্যালাইনের উপর রাখা হয়। ডাক্তার আমাকে কোনো চিন্তা ও কান্না করতে টোটালি নিষেধ করলো। সারা রাত আমাকে স্যালাইন দিয়ে রাখা হলো। পরদিন সকাল 10টায় আমার স্বামীর সেন্স আসে। ডাক্তার এসে বলে রোগীর সেন্স এসেছে, আপনাদের মধ্যে যে কোনো একজন এখন দেখা করতে পারেন।
কিন্তু বেশি কথা বলা যাবে না রোগীর সাথে। আমার ওনাকে দেখার জন্য মনটা খুব উতলা হয়ে উঠেছে, কিন্তু আমার শাশুড়ি গেল। হাজার হোক উনি মা, তাই আমি আর ভেতরে গেলাম না। আমার শাশুড়ি ছেলের কাছে গিয়েই হাউ মাউ করে কান্না করতে লাগলো। ডাক্তার এসে কান্না করতে কড়া নিষেধ করলো, এতে রোগীর উপর খারাপ প্রভাব পড়বে। তাই মাকে দেখে আহাতের দু চোখ বেয়ে অঝরে শুধু কান্না করছে আর বলছে, মা আমার যদি কিছু হয়ে যায় আমাকে মন থেকে ক্ষমা করে দিও, আর আমার সন্তান ও মিনুকে দেখে রেখো। আমার শাশুড়ি শুধু কান্নারত অবস্থায় ওনাকে চুপ করতে বলে। 5 মিনিট পর ডাক্তার এসে আমার শাশুড়িকে চলে যেতে বলে রুম থেকে, ওনার বিশ্রামের প্রয়োজন। তাই এর মধ্যে আহাত ডাক্তারকে বলে আমার সাথে একটু কথা বলতে চায়, কিন্তু তখন ডাক্তার কাউকেই অ্যালাউ করে না, বলে 1 ঘন্টা পর দেখা হবে, আপনি এখন বিশ্রাম নেন। আমি বাহিরে দাঁড়িয়ে থেকে শুধু কান্না করছি আর ওনাকে দেখার জন্য ছটফট করতে থাকছি। এর মধ্যে আমার শাশুড়ি এসে বলে, আহাতের যা হয়েছে সবটাই আমার জন্য। আহাতের যদি কোনো ক্ষতি হয় আমাকে কখনো ক্ষমা করবে না। আমি এই সব কথা মাথায় বা কানে নেই না, কারণ আমার মনে শুধু আহাতের চিন্তা, অন্য কিছু ভাবার মতো মন মানসিকতা নেই আমার। 1 ঘন্টা পর ডাক্তার এসে বলে, মিনুকে রোগী ডাকছে, একটু ভেতরে যান। কিন্তু কোনো উত্তেজিত হওয়া যাবে না। ডাক্তার বলা মাত্রই আমি ছটফটে ওনার কাছে গেলাম। আমি রুমে গিয়ে দূর থেকে ওনাকে দেখছি আর কান্না করছি। উনি আমাকে দেখে ইশারা করে কাছে আসতে বলে, ওনার কাছে যেতে বলে। মিনু একটু বসে থাকো 10 মিনিট দয়া করে। আমি বলি, এভাবে বললেন না, আপনি আগে সুস্থ হন, বেশি কথা বললে আপনার ক্ষতি হবে। উনি বলে, ইচ্ছে করলে কি আর কথা বলতে পারবো? আজকের পর হয়তো কথা বলতে পারবো না। ওনার এমন কথা শুনে আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তারপরেও ওনাকে বলি, আপনার কিছু হবে না, দেখবেন। উনি আমাকে বলল, মিনু আমি সত্যিই আর বাঁচব না, আমি বুঝতে পারছি, কয়েকটা শুধু কথা বলবো। উনি আমাকে বলে, মিনু আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন তোমাকে আগলে রাখতে চেয়েছি কিন্তু পারলাম না, আমাকে ক্ষমা করো। আমার সন্তানকে মানুষের মতো মানুষ করবে, আর আমার বাড়ি ছেড়ে কখনো কোথাও যাবে না, সারা জীবন শ্বশুর বাড়িতে থাকবে। ওনার এইসব কথা শুনে আমার ভেতরে কী যে কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি আর পারছিলাম না। ওনাকে বলি, আপনি দয়া করে চুপ করেন, কিন্তু উনি আমার কোনো কথাই শুনেন না। আমার কাছ থেকে সব কিছুর জন্য কথা আদায় করে নেন। আমাকে বলেন, মিনু কাছে আসবে একটু। আমি কাছে গেলে আমার কপালে চুমু দিয়ে বলে, ভালো থেকো মিনু। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না করি খুব। এর মধ্যে ডাক্তার এসে এইসব দেখে আমাকে রুম থেকে বের করে দেয় আর নার্সদের বকা দেয় এইসব দাঁড়িয়ে দেখছে নিষেধ না করার জন্যে। আমাকে রুম থেকে বের করে দেওয়ার 30 মিনিট পর নার্স এসে বলে, রোগী কমায় চলে যাচ্ছে, অবস্থা খুব খারাপ। আমরা সবাই খুব অস্থির হয়ে যাই, ডাক্তারকে ডাকি। ডাক্তার এসে দেখে ওনার সেলাইন যাচ্ছে না, প্যালসারেট ও পায় না, ওনার সেন্স আর আসছে না। ডাক্তার সব চেক করে বলে, উনি আর আমাদের মাঝে নেই। বিশ্বাস করেন, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারি না। উনি নেই আমার মাঝে, আমি এখনও মানি না। উনি আছে আমার মাঝে। আমি স্থির হয়ে বোবার মতো দাঁড়িয়েছিলাম, কিছুই বলছিলাম না, ওনার কাছেও যাচ্ছিলাম না। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, কোনো কথাও বলছিলাম না। অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি মাসহ সবাই অনেক কান্না ও আহাজারি করছিল, আর সবাই আমাকে দোষারোপ করছিল যে আমার জন্য আহাত মারা গেছে। সব দোষ আমার। আমি অপয়া, অলক্ষী, বিয়ে হয়ে আসতে না আসতেই আমার স্বামীকে খেয়েছি। এত কিছুর পরেও আমার কোনো অনুভূতি আসছিল না। আমি বোবা হয়ে গিয়েছিলাম। আমার স্বামীকে বাড়ি নিয়ে আসতে আসতে বিকেল হয়ে গেছিল। সরকারি মেডিকেল থেকে লাশ বের করা খুব কষ্ট। যদি পরিচিত কেউ না থাকে তাহলেই বুঝতে পারবেন। আহাতকে বাড়ি নিয়ে আসার পর আমার বাবা মা ভাই সবাই আসলো আমার এই করুণ পরিস্থিতির সময় আহাতকে শেষবার দেখতে। আমার বাবা মা এসে অনেক ভেঙে পড়ে, আমাকে জড়িয়ে ধরে, অনেক কান্না করে। আর মা বলে, মা রে তুই কথা বলছিস না কেন? একবার কথা বল, একটু কান্না কর। বিশ্বাস করেন আমি কোনো কিছু বলতে পারছিলাম না।
আমার শাশুড়ি সহ সবাই আমার বাবা মাকে অনেক বাজে কথা বলে অপমান করে আর বলে, কেমন মেয়ে জন্ম দিয়েছেন যে আসতে না আসতে স্বামীকে খায়, এখন মেয়েকে নিয়ে চলে যান। এইসব শুনে আমার বাবা মা শুধু নীরবে চোখের জল ফেলছে। দুর্ঘটনার মৃত্যু, তাই আহাতকে বেশিক্ষণ রাখা ঠিক হবে না, সবাই বলেছিল। সন্ধ্যের আগেই আমার আহাতকে চিরতরে সমাধিত করা হলো। বাড়িতে খুব করুণ পরিস্থিতি, কেউ আর আমাকে দেখতে আর রাখতে চাইছিল না। আমার মানসিক অবস্থাও ভালো না। পরদিন আমার বাবা মাকে আমার শ্বশুর বাড়ির লোকজন বলে আমাকে যেন নিয়ে যাওয়া হয়। আমাকে ওনারা আর দেখতে চায় না। সবার মানসিক অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করে আমার বাবা আমাকে বাড়িতে নিয়ে চলে আসেন। 3 দিন থেকে আমার কোনো খাওয়া দাওয়া হয়নি। মা আমাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে। আমি কোনো কথা বলছি না দেখে আমার বাবা আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান। উনি সব শুনে বলে, অতিরিক্ত মানসিক কষ্ট আর শোকে আমার এমন হয়েছে। ওনাকে কথা বলানোর চেষ্টা করুন, তাছাড়া আমার বাচ্চা ও আমার ক্ষতি হবে। আমাকে ডাক্তার কিছু ঔষধ দিল। বাবা আমাকে বাড়িতে নিয়ে চলে এলো। আমি 15 দিনের মতো বাবার বাড়ি ছিলাম। একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আমি শ্বশুর বাড়িতে যেতে চাইলাম। বাবা মা প্রথমে রাজি হলো না, পরে আমার মনের কথা চিন্তা করে ওনারা রাজি হলেন। 15 দিন পর আমি শ্বশুর বাড়িতে গেলে ওনারা আমার বাবাকে অনেক অপমান করে বলে, আপনার অলক্ষী অপয়া মেয়েকে আমরা রাখবো না, পারবো না, নিয়ে যান। বাবা বলল, দয়া করে মিনুকে আপনার কাছে একটু রাখেন, মিনু বাড়িতে থাকতে চাচ্ছে না। ওনারা বলে, এত কিছু বুঝি না, এই মেয়েকে আমরা রাখবো না। কিছুতেই ওনারা আমাকে রাখতে চাচ্ছিল না। তারপরেও আমি জোর করে আমার ঘরের ভেতরে যাই ও দরজাটা লাগিয়ে দিই। আমার রুমের সবাই মালতী মালতী বলে ডাকছিল। খুব জোরে জোরে আমি দরজা বন্ধ করে নীরবে বসেছিলাম আর অঝরে কান্না করছিলাম। আহাতের স্মৃতি যেন আমাকে গিলে খেতে আসছিল। আহাতের ড্রেস সহ ওর ব্যবহৃত সব কিছু আমাকে যেন গিলে খাবে। সহ্য করতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। বাহিরে থেকে সবাই অনেক ডেকেছে, কিছুতেই আমি দরজা খুলিনি। তাই বাধ্য হয়ে ওনারা আর আমাকে বিরক্ত করেনি। আমার বাবাও বাধ্য হয়ে চলে যায়। মনের ইচ্ছে সত্ত্বেও সারা দিন গড়িয়ে বিকেল হলে আমি দরজাটা নিজে থেকেই খুলে দেই। আমি দরজা খোলার কিছুক্ষণ পরই আমার যা এসে বলে, ঢং দেখে বাঁচি না বাপু, স্বামীতে তো খেয়েছো, এইখানে আবার কি চাও? মানে কেটে পড়ো। আমি কোনো কিছু বলি না। রাতে আমার শ্বশুর শাশুড়ি যা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। আমাকে কেউ একবারও ডাকেও নি একটু খাবার জন্য। আমিও যাইনি, ভালো লাগছিল না। রাতে না খেয়েই থাকি। অনেক চিন্তা হচ্ছিল মনের ভেতরে। আমার পেটে বাচ্চা জমজ, আমি বাবা ছাড়া এদেরকে কি করে বড় করব। যত যাই হোক, আমার সন্তানের উপর কোনো আঁচ আসতে দিব না। আমার যতই কষ্ট হোক, এই বাড়ি থেকেই আমি আমার বাচ্চাদের মানুষ করব। এইসব কথা ভাবতে ভাবতে শেষ রাতে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি বেলা 9টা বাজে। আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বলি, মা, কোনো কাজ করতে হবে বলুন, যদি থাকে। উনি বলে, দেখো বাছা, এইসব করে কোনো লাভ নেই, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমরা তোমাকে রাখবো না। আমি বলি, দেখেন মা, আমি যদি একা হতাম তাহলে হয়তো একটু ভেবে দেখতাম, কিন্তু আমার গর্ভে আপনার ছেলের সন্তান, এই অবস্থায় তাদের নিয়ে আমি কোথায় যাব? আমার সন্তানরা তার বাবার বাড়িতেই থাকবে। আমার শাশুড়ি বলে, মগের মূল্য হয়েছে, তুমি আজই বাবার বাড়ি যাবে। যখন তোমার বাচ্চা দুনিয়ায় আসবে আমরা নিয়ে আসবো তাকে, তোমাকে নয়। এমন কথা শুনে আমার কলিজায় লাগলো। আমি বললাম, না মা, তা কখনো হয় না। আমার স্বামী হারা হয়েছি, এই কষ্টটাই সহ্য করতে পারছি না। আবার এরই মধ্যে আমার সন্তানকে যদি কেউ নিয়ে যায়, আমি বাঁচবো কী করে? উনি বলে, এত কিছু জানি না, তোমাকে রাখবো না। আমরা বলে রাগে বাগে চলে যায়। আমার খুব ক্ষুধা পায়, রাতে কিছু খাওয়া হয়নি, তাই নিজে থেকেই রান্নাঘরে যাই খাওয়ার জন্য। গিয়ে দেখি হাঁড়িতে কোনো ভাত তরকারি কিছুই নেই। আমার যাকে বলি, আপা, আমার খুব ক্ষুধা লাগছে, ভাত কি শেষ হয়ে গিয়েছে? তখন আমাকে বলে, তোমার জন্য আমরা হাঁড়িতে চাল দিব না, এইভাবে না খেয়ে কয়েকদিন থাকবে, থাকো,
এইসব শুনে দৌড়ে রুমে গিয়ে অনেক কান্না করি আর বলি, আহাত, তুমি কেন আমাকে এই কষ্টের সাগরে ফেলে ফেলে গিয়েছো? দয়া করে একবার নিয়ে যাও। রুমের ভেতরে এভাবে সারা দিন না খেয়ে কাটে। পেটে বাচ্চা, ক্ষুধাও পাচ্ছে অনেক। সন্তানদের কথা ভেবে হলেও আমাকে খেতে হবে, বাঁচতে হবে বলে আমি শাশুড়ির কাছে গিয়ে বলি, মা আমাকে কিছু খেতে দেন না, আমার খুব কষ্ট হচ্ছে। উনি বলেন, তুমি বাবার বাড়ি যাও। আমি তখন রেগে গিয়ে বলি, আপনাদের রান্না করতে পারবো বলে ভাত রান্নার জন্য চাল নিতে যাই। তখনই আমার শাশুড়ি আমার এসে হাত ধরে ফেলে, বলে, কোন সাহসে তুমি আমার চালের হাঁড়িতে হাত দাও বলে আমাকে ধাক্কা দেয়। আমি উষ্টে আমার শাশুড়ের গায়ে পড়ি। উনি তখন বলে, বাড়িতে কি হচ্ছে এইসব? আমি আর নিতে পারছি না, তোমরা এইসব বন্ধ করো। আর বাড়িতে কুকুর বেড়াল থাকলেও তাকে না খেয়ে রাখতে নেই, মালতীকে রান্না করতে দাও। শ্বশুরের কথায় শাশুড়ি আর কিছু বলে না, সোজা রুমে চলে যায়। আমি নিজে রান্না করে সেদিন রাতে খেয়ে নেই কোনো রকম। এইভাবে জোর জবরদস্তিতে 7 দিন পার হয়ে যায়। কেউ আমার সাথে কোনো কথাও বলে না, আমাকে কোনো কাজে হাতও দিতে দেয় না। অনেক খারাপ আচরণ করে ওরা আমার সাথে। খেয়ে না খেয়ে 7 দিন পার করলাম। এর মধ্যে ঘটল আরেক ঘটনা। আমার মেজো ভাইয়ের বিয়ে ঠিক হলো। আমার বাবা আমাদের বাড়িতে আসে বিয়ের দাওয়াত দিতে। বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক অপমান করে, আমাকে নিয়ে যেতে বলে, কিন্তু আমি তারপরেও যাই না। আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল, আমিও শ্বশুরবাড়ি আছি, শত কষ্ট ও জ্বালা যন্ত্রণা সহ্য করে। দেখতে দেখতে আমার বাচ্চা হওয়ার সময় কাছে আসলো। আমি 8 মাস পড়লাম, এখন আর কোনো কাজ কাম কিছু করতে পারছি না, ঠিকমতো নড়তেও পারি না, খুব কষ্ট হয়। এখন আর চাইলেও এইখানে থাকা সম্ভব নয়, কারণ বাচ্চা হলে কে আমাকে এখানে দেখাশোনা করবে? আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বাবার বাড়িতে খবর দেয়। আমার বাবা এসে আমাকে সাজ দিয়ে নিয়ে যায়। যদিও আমার বাবার বাড়ির সাজ এরা নেয়নি, বাবার সামনেই ফেলে দেয়। বাবা আমাকে নিয়ে আসলো। এসে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মাও খুব কান্না করছিল। আমি আমার মেজো ভাইয়ের বউকে প্রথম দেখলাম। ভাবি দেখতে আমার খুব সুন্দর, মাশআল্লাহ। আমার ভাবির নাম রোজি। আমার 2 ভাই যেহেতু আমার ছোট ভাই, তাই আমার ভাবিকে আমি নাম ধরেই ডাকি। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় আসলো। আমার ডেলিভারির 2 দিন আগে থেকেই আমার পেট খুব ব্যথা করছিল। ডেলিভারির দিন সকাল থেকে ব্যথাটা এত পরিমাণে হচ্ছিল সহ্যের বাইরে। আমি শুধু মা মা বলে চিৎকার করছিলাম। আমার মা দিশা না পেয়ে আমাদের পাড়ার এক বড় মা সবার বাচ্চা হওয়ার তাকে সংবাদ দিয়ে নিয়ে আসে। উনি তাড়াঘড়ি করে এসে আমার বাচ্চা হওয়ানোর চেষ্টা করে, কিন্তু আমার অনেক কষ্ট ও সমস্যা দেখা দেয়। আমার অবস্থা খারাপ দেখে বাবা আমাকে সদরে নিয়ে যায়। আল্লাহর রহমতে আমি 2টা ফুটফুটে সন্তানের জন্ম দিই, একটি ছেলে ও একটি মেয়ে। আমার বাবা মা আমাকে বাড়িতে নিয়ে আসলো ও আমার শ্বশুর বাড়িতে খবর দিল আমার 2টা বাচ্চা হয়েছে, একটি ছেলে একটি মেয়ে, কিন্তু তারা কেউ আমার সন্তানদের দেখতে আসলো না। এভাবে 2 মাস পার করলাম, তারপরেও কেউ আসে না তাদের দেখতে। গ্রামের মানুষরাও অনেক কানা ঘষা করে এইসব নিয়ে। আমাদের কেউ দেখতে আসে না, নিয়েও যায় না। 2 মাস পরে আমার বাবার বাড়িতেই আমার বাচ্চাদের আকিকা দেই। আমার ছেলের নাম রাখি শিমুল আর মেয়ের নাম রাখি শিমু। আমার বাবার বাড়িতে আর কতদিন থাকবো? আমরাও অনেক খারাপ লাগে। বিয়ে হয়ে গেলে মেয়েরা বাবা মার কাছে বোঝা হয়ে যায়। তারপরে আমার 2টা বাচ্চা সহ আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে। বাবা মুখে কিছু না বললেও আমি বুঝতে পারি বাড়তি 3টে মানুষ খরচ বহন করা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে অনেক কষ্টের। আমি 3 মাস পরে বাবাকে বলি, বাবা এইভাবে আর কতদিন? আমি শ্বশুর বাড়িতে যেতে চাই। বাবা বলল, মা রে, ওনারাও আসে না, তোদের কোনো খোঁজও নেয় না, কিভাবে যাবি বল? আমি বলি, বাবা আমি নিজে যেতে চাই। বাবা বলে, এইভাবে আর কত বল? আমি বললাম, বাবা আমার সন্তানরা তার বাবার বাড়ি থেকে কিছু বঞ্চিত হতে পারে না। এইভাবে আমার বাচ্চার মুখ দেখলে ওনারা ঠিক মেনে নিবে। দেখো বাবা, আর কিছু বলতে পারবে না। পরদিন আমি নিজে একা গেলাম আমার শ্বশুর বাড়িতে। আমার বাচ্চা দুটি দেখে
তারা অনেক খুশি হলেন এবং আমার শাশুড়ি শ্বশুরসহ সবাই অনেক খুশি হলেন। পাড়া প্রতিবেশীরাও সবাই বাচ্চা দেখে অনেক খুশি ও বলা বলি করছিল যে আমার বাচ্চাগুলো দেখতে একদম তার বাবার মতো হয়েছে। আমার শ্বশুর আমাকে বলে, বৌমা তুমি যখন এসেছো কি করব বলো, এখানেই থাকো। আমিও খুশি হলাম, আমার সন্তানগুলো তাদের বাপ দাদার ভিটাতে থাকবে, দাদা দাদির ভালোবাসা পাবে। বাড়ির সব কাজকাম দেখাশোনা আমিই করছিলাম। 1 মাস ভালোই চলছিল। 1 মাস পরে আমার শ্বশুর শাশুড়ি যা সহ সবাই আমাকে ডেকে বলে, মালতী বাচ্চা তো আমাদের বংশধর, কি আর করব, আমাদের দায়িত্ব তো আমরা এড়াতে পারি না। আমরা বাচ্চা দুটির দায়িত্ব নেব, কিন্তু তোমার নয়। তুমি বাচ্চা দুটোকে রেখে চলে যাও তোমার বাবার বাড়ি। এইসব শুনে আমি রেগে গিয়ে বললাম, আপনারা কি মানুষ? আমার মাসুম বাচ্চা একে তো বাবা হারা, তার উপর মা হারা করতে চাচ্ছেন? আপনাদের একটু বিবেক বাঁধলো না? আমার যা ওঠে বলে, ওরে আমার বিবেক মানবেশ, স্বামীকে তো খাইয়েছিস, 2টা বাচ্চা সহ কি তুই পোষবি? আমি বললাম, আমার কাউকে পোষা লাগবে না, আমার বাচ্চা দুটি নিয়ে আমি চলে যাব বাবার বাড়ি। শাশুড়ি সহ সবাই বলে আমাকে বাচ্চা দেওয়া যাবে না। এমন কথা কাটাকাটি হতে থাকে। এমন সময় আমার যা আর শাশুড়ি সবাই মিলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। আমার বাচ্চা দুটি রেখে আমি বাবার বাড়িতে এসে সব ঘটনা বলি। আমার বাবা ভাই সহ গ্রামের অনেকে যায়। আমার শ্বশুর বাড়িতে অনেক বড় বিচার বসে। ওনাদের এক কথা, আমাকে রাখতে পারবে না, বাচ্চাও দিবে না। শেষে আমি সবার হাত পা ধরে অনেক কান্নাকাটি করি আমার সন্তানের জন্য। পরে বিচারে বলে বাচ্চারা আমারই কাছে থাকবে। ওনারা বাধ্য হয়ে আমার বাচ্চাকে ফিরিয়ে দেন। আমি বাচ্চা সহ আমার বাবার বাড়িতে থাকি। আমার বাবার অনেক কষ্ট হচ্ছিল আমাদের 3 জনের ভরণ পোষণ করতে। আমারও অনেক খারাপ লাগছিল। এভাবে 1 বছর অনেক কষ্ট করে চলছিলাম। একদিন আমার ভাবি আমার ভাই ও মায়ের সাথে আমাকে নিয়ে তুমুল ঝগড়াঝাটি করে যে আমাকে এইখানে এইভাবে শুধু শুধু কেন পুষবে, 2টা বাচ্চা সহ বাপ ভাইয়ের অন্ন ধ্বংস করতে দিবে না। বিশ্বাস করেন সেদিন আমার অনেক কষ্ট লাগে। আমি 14 মাসের 2টা বাচ্চা সহ কোথায় যাব, কি কাজ করব? সারা রাত অনেক কান্না করেছি। পরদিন আমার এক বান্ধবী জ্যোৎস্নার কাছে গিয়ে সব বলি। সে আমাকে বলে, মিনু আমাদের এইখানে শহর থেকে লোক আসে, অনেকগুলো কাঁথা সেলাই করার কাজ দেয়, তুই কি কাঁথা সেলাই করতে পারবি? আমি বলি, পারবো জ্যোৎস্না, তুই আমাকে কাজ নিয়ে দে রে বান্ধবী। জ্যোৎস্না আমাকে অনেকগুলো কাঁথার সেলাইয়ের অর্ডার নিয়ে এসে দেয়, সাথে টুকটাক কাজও করি। এইভাবে আমি সহ বাচ্চাদের ভরণ পোষণের ব্যবস্থা করি। বাবার কষ্টটাও কম হয়। ভাবি সহ অন্যরাও এখন বেশি কিছু বলে না। এভাবে দেখতে দেখতে অনেক কষ্ট করে বাচ্চাদের বড় করছিলাম। 5টা বছর পার করলাম। আমার বাবুদের বয়স 5 বছরে পড়ল। মাশাআল্লাহ, আমার বাচ্চাগুলো দেখতে অনেক মিষ্টি ও কিছুটা দুষ্ট হয়েছে। আমাকে যখন আম্মু আম্মু বলে ডাকে আমার কলিজা ভরে যায়। সব দুঃখ কষ্ট ভুলে যায় ওদের মিষ্টি ডাক ও চেহারা দেখলে। আমার সব ভাইয়েরা বিয়ে করেছে। আমার মেজো ভাইয়েরও একটা ছেলে হয়েছে। আমার বাচ্চাদের সাথে সারাক্ষণ খেলা করে আর সবাই মিলে দুষ্টুমি করে। বাচ্চারা তো এমনই হয়। এর মধ্যে হঠাৎ করে একদিন আমার বাবা খুব অসুস্থ হয়ে যান। ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। বিশ্বাস করেন সেদিন নিজেকে এত পরিমাণ অসহায় লাগছিল, এত বেশি কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমার ভালোবাসার মানুষগুলো এভাবে আমাকে নিঃস্ব করে কেন চলে যায় বলতে পারেন? বাবা মারা যাবার পর মাথার উপর থেকে শেষ ছাদটাও চলে গেল। আমার মাও একা হয়ে যান। ভাই ভাবিরা আর আমাদের এইখানে রাখতে চায় না, আর আমাকে বিয়ে দিতে চায় আবার। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি তাদের মেয়েদের বিয়ে একবারই হয়। আমি আহাতের স্মৃতি নিয়ে সারা জীবন বাঁচতে চাই। আমার সন্তানগুলোর খরচা দিন দিন বাড়ছে। এদিকে ভাই ভাবিরা আর আমাকে রাখতে চাচ্ছে না। এই বাড়িতে নিজেকে খুব অসহায় লাগছিল। আমার মায়েরও কোনো ক্ষমতা নেই আর, কারণ বাবা মারা যাবার পর থেকে পুরো সংসার ভাই ভাবিদের দখলে। আমার কাঁথা সেলাইয়ের কাজ
ও হাতের কিছু কাজের অর্ডার অনেক বেড়ে গেল, কারণ আমার হাতের কাজ ও সেলাইয়ের ধরন কারখানার মালিকের খুব পছন্দ হয়েছে। ওরা আমাকে তাদের কারখানায় স্থায়ীভাবে সেলাইয়ের কাজের জন্য নেয়ার প্রস্তাব দেয়। প্রথমে আমি যেতে রাজি না হলেও পরে আমি সব কিছু ভেবে রাজি হয়ে যাই, কারণ আমার বাচ্চাদের ও আমাদের কেউ আর দেখতে পারতো না। সব সময় অনেক কথা শোনাতো ও চলে যেতে বলতো। তাই আমি আমার বান্ধবী জ্যোৎস্নার সাহায্যে শহরের পাকাপাকিভাবে চলে আসি এবং কারখানায় সেলাইয়ের কাজে স্থায়ীভাবে যুক্ত হয়ে যাই। শহরে আসার পর আমি ছোট্ট একটা টিনের রুম ভাড়া নিই। 500 টাকা মাসে দিতে হবে। আমার চাকরি বেতন হিসেবে তখন তারা 2000 ধরে। সেই সময় আমি সহ অনেক কষ্টে রিক্সে আমার বাচ্চাদের বড় করেছি, কারণ তাদের বয়স তখন 5 বছর ছিল। একা হাতে ওদের সামলিয়ে সংসারের কাজ করে বাহিরে চাকরি করতে হয়েছে আমার। জানেন, যখন কাজে যেতাম বাচ্চাদের খাবার করে খাওয়ার রুমে তালা দিয়ে যেতাম, কারণ তারা খুব ছোট। বাহিরে গিয়ে যদি কোনো বিপদে পড়ে আমি কি নিয়ে বাঁচব? আমার 2টা 7 রাজার ধন, ওরাই আমার পৃথিবী। এইভাবে অনেক কষ্ট করে 2টা বছর পার করেছি। ওদের বয়স যখন 7 বছরে পড়ল তখন এক ভাড়াটিয়া আপা বলল, কি ব্যাপার মালতী, বাচ্চাদের স্কুলে দাও না কেন? আমি বলি, আপা আমি সারাদিন কাজে থাকি, এদের দেখার কেউ নেই, কে নিয়ে যাবে? আপাটা অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ ওনার ভালো করুক। আপাটা বলে, মালতী আমার বাচ্চারা তো স্কুলে যায়, ওদের সাথে দিও, আমি নিয়ে যাব। আপাটার কথা মতো ও উনার সাহায্যে আমি আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাই। আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিলাম। আমার বাচ্চাগুলোদের আপাটাই আনা নেওয়া করতো। আমার ছেলে মেয়েদের মধ্যে আমার মেয়ে শিমুর ব্রেন অনেক ভালো পড়াশোনায়, ও অনেক ভালো। ছেলেটাও অনেক ভালো, তবে মেয়েটার ব্রেন অনেক বেশি ভালো। দেখতে দেখতে ছেলে মেয়ে একটু বড় হয়ে গেল। আমার মেয়ে 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি পেল। ছেলেও ভালো রেজাল্ট করলো, কিন্তু বৃত্তি পায়নি বলে ছেলেটা আমার একটু কষ্ট পেয়েছে। আমি বলছি সমস্যা নেই, পরে ভালো করে পাবে। আমার চাকরিরও বেতনও বৃদ্ধি পেয়েছে আগের থেকে। আমার ছেলে মেয়ে 2টি লক্ষ্মী, মাশাআল্লাহ। আমার সকল দুঃখ কষ্ট বুঝে তারা। আমার অফিস টাইম সকাল 8টা থেকে বিকেল 5টায়। ওরা আমাকে অনেক সাহায্য করে আমার রান্না কাজ সহ সকল কাজে। মেয়েটা আমার দায়িত্ব নিয়ে করে, পাশাপাশি পড়াশোনা বজায় রাখে। এর মাঝে আমার মা মারা যায়। আমাদের কাছে সংবাদ পাঠানো হয়। আমরা সবাই গিয়েছিলাম আমার মাকে শেষ দেখা দেখতে। মার জন্য অনেক কষ্ট পেয়েছিলাম, নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছিলাম না। মেয়ে আমার বলে, মা আমি তোমার মা, তুমি কষ্ট পেও না। মেয়েকে জড়িয়ে ধরে নিজের কষ্ট কমানোর চেষ্টা করি। গ্রামের বাড়িতে 7 দিন ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি খবর পেয়ে আমার ছেলে মেয়েদের দেখতে আসছিল। আমার শিমুল আর শিমুদের তার দাদা দাদির সাথে পরিচয় করিয়ে দিই, কারণ এইটা আমার দায়িত্ব। আমি কখনোই চাইনি আমার সন্তানেরা তাদের পাওনা থেকে বঞ্চিত হোক। ওর দাদা দাদিরা ওদের নিয়ে গিয়ে কিছুদিন রাখতে চেয়েছিল, কিন্তু আমার বাচ্চা দুটি যায়নি। মুখের উপর বলেছে, যেখানে আমার মায়ের জায়গা হয়নি সেখানে আমরা যাব না। বিশ্বাস করেন, আমি ওদের এইসব বলতে একদমই শিখিয়ে দিইনি। আমরা 7 দিন পর শহরে ফিরে আসি, আবার নিজের কাজে যোগদান করি। এর মাঝে সব কিছু দেখে শুনে আমার অফিসের একজন লোক আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আবার আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি মুখের উপর না করে দিয়েছি, কারণ আমার স্বামীকেই আমি সারা জীবন ভালোবাসতে চাই। আহাতের স্মৃতি নিয়ে জীবন কাটাবো যতদিন বাঁচবো। আমার ছেলে মেয়ে আমার সব। আমার ছেলে ও মেয়ে এসএসসি পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করে তারা ভালো কলেজে চান্স পেয়ে যায়। আমার কাজের স্থানে পরিবর্তন আসে। আমি এখন হাজার হাজার অসহায় নারীদের নকশি কাঁথা, বুটিক, ব্লক এইসব কাজের প্রশিক্ষণ দেওয়াই। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। মেয়ের আমার মেডিকেল কলেজে চান্স হয়, আর ছেলে আমার ইঞ্জিনিয়ারিং পড়ছে রুয়েটে। মেয়েটা আমার একটা মেডিকেল কলেজের ছেলের সাথে সম্পর্কে জড়ায়, আমাকে সব জানায়। আমি ছেলের সাথে দেখা করি, ছেলেটাকে ভালোই মনে হয়েছে।
আমাদের সব বিস্তারিত বলি। ছেলেটা বলেছে কোনো সমস্যা নেই। আমার পরিবারের সবাই সবটা জানে। আমি আগে থেকেই শিমুর ব্যাপারে সব শুনেছি। 2020 সালে মেয়েটার ইন্টার্নির চলাকালীন বিয়ে দিয়ে দেই ওর পছন্দসই ছেলের সাথে। আমার জামাই ও মেয়ে এখন দুইজনেই MBBS ডাক্তার। ওরা অনেক ভালো আছে। ছেলেটাও ইঞ্জিনিয়ারিং শেষে এখন একটা কেমিক্যাল কোম্পানিতে জব করে। ছেলের জন্য ভালো মেয়ে দেখছি। ভালো কোনো মেয়ে পেয়ে গেলে ছেলেকেও বিয়ে দিয়ে দেব। আমার বয়স এখন 41 বছর। আমি মাত্র 15 বছর বয়সে বিয়ে করি, বিধবা হই 16তে। একটা বছরও পুরোপুরি স্বামী বেঁচে ছিল না। অনেক কষ্ট করে ছেলেমেয়েদের বড় করেছি। কখনো কোনো অন্যায় পাপ কাজে জড়াইনি নিজেকে। আমি আজও আহাতকে ভুলতে পারি না, একটা মুহূর্তের জন্যও নয়। এখন আমি ছেলে মেয়েদের টাকায় নয়, নিজের টাকায় একটা বুটিক হাউস দেবার চেষ্টা করছি, যেখানে শুধু অসহায় নারীরা স্বাবলম্বী হবে। আমি মালতী, এই আমার জীবনী। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সন্তান সহ ভালো থাকি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।